দ্বিতীয় ম্যাচে দলে পান্ত কেমন হতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দল। ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টাই শ্রীলঙ্কাকে অনেকটাই অক্সিজেন দিয়েছে, বিশেষ করে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর। প্রথম একদিনের ম্যাচে 101 রানে 5 উইকেট হারিয়েও শেষ অবধি 230-এ পৌঁছয় শ্রীলঙ্কা। ভারতকেও ওই রানে আটকে দেয়। টি-20 সিরিজে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদব যেমন বল হাতে চমক দিয়েছিলেন, গতকাল তার পাল্টা দেন অধিনায়ক তথা দলের নির্ভরযোগ্য ব্যাটার চরিত আসালাঙ্কা। তিনি পরপর 2 বলে ভারতের শেষ 2টি উইকেট তুলে নেন। ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টাই শ্রীলঙ্কাকে অনেকটা অক্সিজেন দিয়েছে, বিশেষ করে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে 101 রানে 5 উইকেট হারিয়েও শেষ অবধি 230-এ পৌঁছয় শ্রীলঙ্কা। ভারতকে ওই রানে আটকে দেয়। টি-20 সিরিজে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদব যেমন বল হাতে চমক দেখিয়েছিলেন, গতকাল তার পাল্টা দেন অধিনায়ক তথা দলের নির্ভরযোগ্য ব্যাটার চরিত আসালাঙ্কা। তিনি পরপর 2 বলে ভারতের শেষ 2টি উইকেট তুলে নেন। প্রথম ম্যাচ থেকে ফল আসেনি, 2 দলের একাদশেই পরিবর্তনের সম্ভাবনা কম। ভারত মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে হর্ষিত রানা বা খলিল আহমেদকে রেখে দিতে পারে। শ্রীলঙ্কা চামিকা করুণারত্নেকে নিয়ে ব্যাটিং গভীরতা বাড়াতে পারে। তবে গতকাল অভিষেক হওয়া মোহাম্মদ সিরাজকে এক ম্যাচ খেলিয়েই বাদ নাও দেওয়া হতে পারে। প্রথম ওডিআইয়ে 18 উইকেটের মধ্যে 13 উইকেটই নিয়েছেন স্পিনাররা। 2022 সাল থেকে এই স্টেডিয়ামে পেসারদের চেয়ে স্পিনাররাই বেশি দাপট দেখিয়ে আসছেন। রবিবার কলম্বোয় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত টানা 6টি ওডিআই জিতেছিল। শেষবার শ্রীলঙ্কার কাছে একদিনের আন্তর্জাতিকে ভারত হেরেছিল 2021 সালের জুলাইয়ে। সেই ম্যাচটি হয়েছিল কলম্বোতেই। ভারত অবশ্য সেবার দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল শ্রীলঙ্কা সফরে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে পেজটি ফলো করে যাবেন। ধন্যবাদ।